নমস্কার, গুড ইভিনিং। তো বস, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরো একটা নতুন এপিসোড তোমাদের সামনে প্রেজেন্টেশন করব। আর আজকে আমরা চলে এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের পায়রাডাঙ্গাতে এই সোমেন বিশ্বাসের ছোট্ট একটা রেস্টুরেন্টে। হ্যাঁ, এই সোমেন বিশ্বাস তার মানেই বলছি, কারণটা হচ্ছে এটা হচ্ছে একটা কম্বো পাড়া। কম্বো পাড়া কেন বলছি, তার কারণ হচ্ছে এখানে নাকি দু রকমের কম্বো পাওয়া যাচ্ছে। আর সেটা কি কি কম্বো, সেটাই আমরা সোমেনদার সঙ্গে ডিরেক্ট কথা বলে তোমাদের সামনে তুলে দেবো। চলে এসো সোমেনদার একটা ছোট্ট রেস্টুরেন্টে যাওয়া যাক, চলে এসো। তো সোমেনদার অ্যাকচুয়ালি হোটেলের নাম হচ্ছে এসবি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো সোমেনদা আমাকে বলবে যে তুমি এই কম্বো 99 এর মধ্যে এই যে এত এত যে বিরিয়ানি দিচ্ছ, এক থালা ভরে প্রায়, থালাটা কোথায় গেল? আরে আরে নিয়ে কে নিয়ে গেল? হারিয়ে গেল নাকি? আরে বড় 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 থালাটা কোথায় গেল? থালাটা কই গেল? আরে কোথায় গেল থালাটা? কই? এই তো থালা, আর খুঁজে পেয়েছি। আরে ওই থালাটা ওইখানে রেখে দিয়েছো আমার তুমি। এদিকে দাও, এদিকে দাও। আরে 799 নয়, এটা 79। আর বিরিয়ানিটা বলা, বিরিয়ানি 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 হারিয়ে গেছে কেন গো? দাঁড়া, ধরে নিয়ে আসছি। সোমেনদা বলো, তুমি এত কমে দিচ্ছ কি? মরা টরা খাওয়াচ্ছ নাকি? কেন, 10 বিঘা বেচে দিয়েছি। ক বিঘা? 10 বিঘা বেচে খাইয়ে দিয়েছি। আরো কিছু বেচবে নাকি? 10 বিঘা আবার বেচলাম। কবে? 1.5 মাস আউট হয়ে গেছিল। আরে আর কিছু বেচার বাকি আছে তোমার? তারপরে এটা বেচে দেবো, লাস্টে কিডনিটা বেচে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে মায়াপুর চলে যাবো। আরে বাহ। দাদা একটা কথা বলো, এই যে বিরিয়ানি কটা থেকে আরম্ভ করছো বলো এবার? বিকেল 5টা। বিকেল 5টা। আর কোন দিন বন্ধ থাকে কি? কোনো বন্ধ ছিল, এখন আর বন্ধ নেই। এখনো বন্ধ নেই? এখন প্রত্যেকদিন। এখন কহারি করে সারাদিনে বিক্রি হচ্ছে তোমার এই বিরিয়ানি? সবে 2 দিন খুললাম। আচ্ছা, সপ্তাহখানিক যেতে দাও। আচ্ছা, ডায়লগ দিয়ে তো লাভ নেই না, একটাই হাড়ি। আচ্ছা, আজকে একটাই বেচবো। ঠিক আছে, সপ্তাহখানিক যাবে, তারপর আস্তে আস্তে বাড়াবো। আচ্ছা, এখানে নাকি দেখছি ফ্রাইড রাইস ঢাকা আছে, একটু দেখাবে? হ্যাঁ, একটু দেখাও দেখাও। আরে স্কুল যা সিমসিম হয়ে গেছে তো, এ তো দারুণ করেছো গো। লং গেট বাসমতি রাইস, এ তো ঝুরঝুর করে পড়ছে তো। ঝর্ণা ঝর্ণা পড়ছে, ঝর্ণা। আরে বাহ রে বাহ। এরকম রাইস দেবে? গ্যারান্টি নেই, কেউ দিতে পারবে না। কেন দেবে কি করে? 79 এরকম কেউ দিতে পারবে? দেবে, কারণ ক্ষমতা আছে দিতে। আমি বলছি তো, ভারতবর্ষে যদি ক্ষমতা থাকে দিয়ে দেখাক না, আমার সাথে যুদ্ধে আসুক, গেম খেলুক। কেউ যদি পারে। 2 মাসে কেউ আসলো না। ভারতবর্ষতে এত দোকান আছে, কেউ এসছে 2 মাসের মধ্যে? গেম খেলুক। 99 আর 79 তো কালকে খেললাম আমি। এক সপ্তাহ যেতে দাও, এরকম হাড়ি 10টা করে খাওয়াবো। 10টা করে? 10টা করে। তো দেখো এই কম্বো অফারে 99 আর 79 এ কি কি পাওয়া যাচ্ছে, সঙ্গে ফোন নাম্বারটা আছে, একবার পজ করে দেখে নিও তোমরা। যখন আমি ছিল 7টা হাড়ি পর্যন্ত লাস্ট কেটেছি। বিরিয়ানি গেলে তোমার কত মাল যাচ্ছে হিসাব আছে? তাই তো, 700 খানা প্যাকেজ হচ্ছে। আচ্ছা, টার্গেট যেটা ছিল, টার্গেটটা মিস হয়ে গেল। পা কেটে গেছিল বলে 1.5 মাস বসা। আবার স্টার্টিং দিয়েছি, 15 দিনের ভিতরে এরকম 5টা হাড়ি বেচবো। চ্যালেঞ্জ থাকলো তোমার। চ্যালেঞ্জ। আচ্ছা, নেক্সট কি কোনো আর কম্বো স্টার্ট করছে? দুটো তো কম্বো হয়ে গেল, 99 79। আর গেল বছর একটা খেলেছিলাম। আচ্ছা, যেটা হচ্ছে 131 টাকার প্যাকেজ। ওরে বাহ। তা ওই প্যাকেজটা আবার কাল পরশুই চালু করব। চলো দেখাচ্ছি প্যাকেজে কি কি আছে। এটা চিকেন বিরিয়ানি আছে, 131 টাকা চিকেন বিরিয়ানি। আলু আছে, ডিম আছে। আচ্ছা, এক চিকেন চাউমিন আছে। আচ্ছা, ভেজিটেবল চপ আছে। আচ্ছা, চিকেন পকোড়া আছে, জলের বোতল আছে। আচ্ছা, মাত্র 131 টাকা। আবার 171 টাকার কি আছে? আবার মটন থালি। ওটা মটন থালি? আরে তাহলে তো তুমি দেখছি সবাইকে ডাউন করে দেবে গো। 159 টাকা। 159 টাকা মটন থালি? আচ্ছা, ওটা মটন, চিকেনের বদলে মটন। আচ্ছা, কাছে যে আসবে সেই লোকেশনটা একবার বলে দাও, কিভাবে আসবে? পায়রাডাঙ্গা স্টেশনে নামবে। আচ্ছা, 1 নম্বরের সামনে আসবে। আচ্ছা, এসে বলবে যে কোনো টোটো কিংবা অটো আছে, 24 ঘন্টা আমাদের গাড়ি আছে। বলবে যে উকিলনারা কৃষি ব্যাংকে যাবে। আচ্ছা, কৃষি ব্যাংকের সাথে, মানে কৃষি ব্যাংক, এটা প্রধানমন্ত্রী যে কৃষি ব্যাংকটা। আচ্ছা, আর ফোন নাম্বারটা একবার বলো, ফটাফট বলো। 6294 আচ্ছা 31 39 ওকে 50। ওরে লাভলি। তো সোমেনদা দেখো হচ্ছে ঘুগনি। ঘুগনিটা আজকে শনিবার বলে চর্বিটা দেয়নি, এটা একদম নিরামিষ, তাই তো? আচ্ছা, সেটা দেখো একটা গোটা আমুল বাটার দিয়ে দিল। ওহো, আর কি কি দিচ্ছ গো? এই ঘিটা মনে ঢেলে দিয়েছো না? এটা দিয়েছি, আবার আরেকটা যাবে। আচ্ছা, আর এটা পুরো গোটা ঢেলে দিয়েছো, তাই তো? আচ্ছা, আরে রে, এ তো পুরো সাদা সাদা বিরিয়ানি। সাদা বিরিয়ানি একদম নিজের স্টাইল, তাই তো? এই যে হীরা বেরিয়ে গেল। ওরে লাভলি। হীরাটা কোথায়? আরে বাহ, কত গ্রাম এটা ওজন?
100 ওরে বাস, আরে বাবা এ তো গোটা আলু তুলে দিচ্ছ তো একদম। 70 টাকায় মানে চিকেন বিরিয়ানি, আবার 99, তাই তো? তো সোমেন দা, ভেজিস কি কি দিয়েছো একটু বলো। বিনস আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে। আচ্ছা, আর এটা কি দিলে? চিনি। চিনি। এটা সোয়াবিন সস। এটা কি দিচ্ছ? ওকে, বাহ রে বাহ। এই যে 99 এর কম্বোতে চিকেন পকোড়া ক পিস দিচ্ছ? 2 পিস। আচ্ছা ঠিক আছে। দাদা এটা কি করছো? চিকেন পকোড়া, ঘুগনি, পকোড়া, এক চিকেন চাউমিন, সালাড, গ্রেভি, বিরিয়ানি, বিরিয়ানি সালাড, জলের বোতল। ওকে। 79 এর যে কম্বোটা আছে, দেখো এই 79 এর কম্বোর মধ্যে কি কি দিয়ে দিয়েছে। ফ্রাইড রাইস আছে, স্যালাড আছে, 2 পিস চিকেন পকোড়া আছে, একটা চিকেন গোটা, মানে দেখো মানে প্রায় 110 গ্রাম ওজন আছে এটা আছে, আর একটা ভেজিটেবল চপ আছে, আর একটা জলের বোতল আছে। আজকের আমার সন্ধ্যের বেলার টিফিন। এই যে ফ্রাইড রাইসের মধ্যে ভেজিস গুলো দেখেছো কি কি আছে? বিনস আছে, গাজর আছে, তারপরে তোমার হচ্ছে ক্যাপসিকাম আছে, কিশমিশ আছে। এই দেখো দেখো একদম ঝুরঝুরে আছে, ঝুরঝুরে। ফার্স্ট আমি চিকেন পকোড়া দিয়ে স্টার্ট করছি। এই দেখো, দেখেছো উপরে যে পাতলা একটা কোটি, এই দেখো, আর বনলেস পুরো চিকেন পকোড়াটা, পুরো বনলেস, খুব সুন্দর। একটা যে রসুনের যে স্মেলটা না, খুব সুন্দর লাগবে। দু স্যালাড দিয়ে খেয়ে দেখা যাক। খুব সুন্দর হয়েছে। আর ভেজিটেবল চপটা দেখো, এটাতে দেখেছি অন্য জায়গায় ভেজিটেবল চপ যেমন হয়, গাজর বলো, বিট বলো, সব মানে একদম নরম করে, আর এইখানে দেখো আলু ফালু যত গোটা গোটা, কিন্তু আর এটার টেস্টটা কেমন একটু দেখিনি, একটু একদম ক্রিসপি, মচমচ করে ভাঙছে। ভেজিটেবলের চপে মিষ্টির সঙ্গে একটু যদি ঝাল না থাকে না, মজা আসে না। কিন্তু এটা দেখছি ঝাল এবং মিষ্টি একদম ব্যালেন্স। আরেকবার, দারুণ। আর রাইসটা দেখো কেমন ঝুরঝুরে, হা হা। খেয়ে দেখি একটু। সুন্দর স্মেল আসছে না গিয়ে। এবার দেখো চিকেনের একটু গ্রেভিটা দিয়ে খাওয়া যাক। একটু চিকেনের গ্রেভি, একটু হালকা, অল্প একটু নেবো, বেশি নেবো না। একটুখানি একটুখানি। গ্রেভিটা একটু পাতলা আছে। গ্রেভির কালারটা দেখেছো একদম লাল লাল কালার, কিন্তু কোনো কালার দেয় না, সব কিন্তু কাশ্মীরি মির্চ, কোনো কালার কিন্তু এটা ইউজ করে না। যেটা ঘরোয়া আমরা খাই, সোমেনদা ঠিক সেইভাবেই রান্না করে। চিকেনটা দেখি। অনেকক্ষণ দিয়েছে, একটু ঠান্ডা হয়ে গেছে। একটু স্যালাড, ভাববে না যে এদের যে কোয়ালিটি খুবই খারাপ, না, খুবই সুন্দর টেস্ট করেছে। তোমরা সবাই সোমেন বিশ্বাসে চলে এসো এই হোটেলে। এই সোমেনদা এত যত্ন সহকারে এই সন্ধ্যাবেলার যে টিফিনটা আমাদের করালো, সবই তোমাদেরকে দেখিয়েছি। তো সোমেনদা সত্যি ব্যবহার নিয়ে কোনো কথা হবে না। সোমেনদার সঙ্গে যে আরেকটা ভাই আছে, দাদা তোমার কি নাম আছে দাদা? সুমিত বিশ্বাস। সুমিত দাও খুব ভালো, আমাদেরকে এত আদর করে যত্ন করে টেবিল দিয়ে দিল খাবারটা সার্ভ করে। তো সোমেনদা অশেষ ধন্যবাদ দাদা তোমাকে। তুমি আরো বড় হও, আমি গডকে প্রে করছি তুমি আরো বড় হয়ে এগিয়ে যাও। অবশ্যই দাদা, আমি চাই তুমি আরো বড় হও। তুমি যেইভাবে তুমি স্ট্রাগল করে আজকে এই জায়গাটা দাঁড়িয়ে আছে, তোমার কাছে আমি সব গল্প আমি শুনেছি, আমি আর সামনে আমি আর বলছি না সেটা।
বলা উচিত নয়। আমি চাই সেই জায়গাটাতে তুমি যে বেরিয়ে এসছো, আজকে যে যেই জায়গাটা দাঁড়িয়ে আছো, হ্যাটস অফ দাদা তোমাকে, হ্যাটস অফ। তো চলো, তো খাওয়া দাওয়া শেষ, রাত্রি হয়েছে, বাড়ি ফিরতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গা, অন্য কোনো নতুন বেটার ভিডিও নিয়ে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবেই, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, গুড বাই।